সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান ওয়া আশরাকা ফীহি মাই গায়রি, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলের মধ্যে আমার সাথে আরেকজনকে শরীক করলো, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করলাম আর তার শরীককেও বর্জন করলাম। আল্লাহ আপনাকে বর্জন করে দিয়েছে। যেদিনে আপনি ফুল দিয়েছেন, যেদিনে আপনি মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখে বেরিয়ে গেছেন, যেদিন বৈশাখী গেঞ্জি নিজে কিনেছেন, বউকে শাড়ি কিনে দিয়েছেন, ওই দিন আপনার জীবনের সব আমল শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন বিদ্বান প্রমাণ করতে পারবে না মঙ্গল শোভাযাত্রা মানে পহেলা বৈশাখ আমাদের মঙ্গল দেব এসে হয়ে বৈশাখ বলে স্লোগান দিয়ে রাস্তায় বেরিয়ে গেলেন। বানর, কুকুর, ঘোড়া, শিয়াল এইগুলোর মুখোশ পরে শিক্ষিত মানুষ হয়ে বৈশাখী সংস্কৃতি। আমার মনে হচ্ছে বাঙালি কোনো মেয়ে হিন্দু যদি হয় আর কোনদিন হয়তো বা এই তথাকথিত জঘন্য বেদাল্লাপনা পহেলা বৈশাখ অনুষ্ঠানে কোনোদিন যাবে না। কারণ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের মতো জায়গাতে মহিলাদের পোশাক কেড়ে নেওয়া, যৌন নির্যাতনের যে দৃশ্য বিশ্ববাসী দেখেছে, বাংলাদেশ লজ্জা পেয়েছে, বিশ্ববাসীর পক্ষ থেকে তাদেরকে ধিক্কার জানানো হয়েছে, এখনো তাদের শাস্তি হয়। আর আপনি সেই বৈশাখী ইলিশ আপনি খাবেন আর বৈশাখী পোশাক আপনি পরবেন, এটা লজ্জা হয় না? আপনি মুসলমানের বাচ্চা হলেন কি করে? যারা ন্যূনতম আকীদা পোষণ করেন বৈশাখ আমার কল্যাণ নিয়ে আসবে, যারা ন্যূনতম আকীদা পোষণ করেন যে 15ই শাবানের ভালো ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যায়, আকীদা পোষণ করেন, দিন মানুষকে কোনো কল্যাণ দিতে পারে না, কল্যাণের মালিক একমাত্র মহান আল্লাহ। এই আকীদা আপনি মুসলিম হয়ে পোষণ করুন। অনুরূপ ভাবে অসংখ্য খারাপ আকীদা চালু রয়েছে, ওই আকীদাকে আপনি বর্জন করুন যেগুলো শিরকে আকবার। জেলখানায় গিয়ে দেখলাম একটি ইসলামী দলের প্রতিষ্ঠা বার্ষিকী, সে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল খানার আয়োজন করা হয়েছে। রাত্রিতে সব বেদারি মানে তাহাজ্জুদ গুজারের ব্যবস্থা করা হয়েছে, সবাইকে বলে দেওয়া হয়েছে দিনটাকে ভাব গাম্ভীর্যপূর্ণ অবস্থায় পালন করতে হবে। আমি পরে বললাম, কেন? এই দিনের মধ্যে কি কল্যাণ আছে? প্রতিষ্ঠা বার্ষিকী যদি এই উদ্দেশ্যে পালন করা হলে শিরক, দিন মানুষকে কল্যাণ দিতে পারে না। আজীবন তাহাজ্জুদ পড়েনি কিন্তু ওই দিনে তাহাজ্জুদ পড়বে, তার দিনের একটা কল্যাণ পাওয়া গেল না? ওই দিন ফকিরদেরকে দান করবে, যত দরিদ্র মানুষ জেলখানা আছে তাদেরকে টাকা পয়সা দিবে। আজীব একটা ব্যাপার। যে একদিন বললাম যে বড় নেতা, বড় দায়িত্বশীল, হাত গায়ে দেওয়া মাত্র দেখছি তাবিজ। আমি হাত ধরে দেখলাম একটা তাবিজ, যখন তাবিজের 3টা হাদিস বললাম তখন বের করে ভিতর থেকে 3টা দিল। দেখেন তাবিজ পরে আছে। আর 38 বছর যাবত তিনি ইসলামী দাওয়াতি কাজের সাথে শরীক। আমি কি বলবো আপনাকে তাহলে? এটা মানে শিরকে আকবারটা কি বুঝে না? আমি এখানে একটু বুঝিয়ে দিই। জীবনে মরে গেলে কখনো শিরিক করার চেষ্টা করবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলেছেন, আল্লাহ ওকে বর্জন করেছে। আল্লাহ বলছেন সূরা মায়েদা 72 নম্বর একটা, ওয়া ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে কোনো কিছুকে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, ও জান্নাতে যেতে পারবে না। সোজা কথা। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া লিল যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। একেবারে সোজা বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এবার কাবিরা গুনাহ করবে একজন ব্যক্তি, মারা যাবে। কাবিরা গুনাহ করে একজন ব্যক্তি মারা যাবে। ওই ব্যক্তি যদি মুসলিম হয়, ঈমান যদি থেকে থাকে, শিরিক না করে মারা যায়, জাহান্নাম খাটার পরে এক সময়ও জান্নাতে যাবে কালেমার বদৌলতে। কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে, ও কালেমা টিকেনি, কালেমা নষ্ট হয়ে গেছে। শিরিক একবার করলে খালেদান মুখাল্লাদান ফিন্নার মুখরিজুন মিনাল মিল্লাহ, অর্থাৎ ওই ব্যক্তি মিল্লাত থেকে বেরিয়ে যায়, ও চিরস্থায়ী জাহান্নামে হবে। কেন?